ॐ नमः शिवाय ॐ नमः शिवाय हर हर भोले नमः शिवाय। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে সোমবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 7টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে সোমবারের সাথে সাথে আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। সকলকে জানাই শুভ বুদ্ধ পূর্ণিমার অনেক শুভেচ্ছা। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা। তা বাড়িতে আমি যেভাবে পুজো দেবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আজকে সোমবার, বাবার বার, তার সাথে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা কিন্তু ভীষণ শুভ। বুদ্ধ পূর্ণিমার সাথে বললাম আজকে বাবার বার পড়েছে, তা বাবার পুজো আজকে কিছু নিয়ম নিষ্ঠা মেনেই করতে হবে। তার সাথে তো রয়েছেই আজকে মা লক্ষ্মীর পুজো। তা আমি ঘরোয়াভাবে যেইভাবে পুজো দিই আজ সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো পুজোটা শুরু করা যাক। তার আগে দেখো ঠাকুরকে জাগিয়ে নিয়ে আমি কিছু ঠাকুরের বাসন কালকে মাজতে পারিনি, আজকে সেই বাসনগুলো মেজে নেবো। তো প্রত্যেক দিনই তো মাজা হয় পিতলের বাসন, তাও যদি পুজোর সময়টায় যদি না মাজি না, মানে বাসন যদি চকচক না করে দেখবে মনটাও কিন্তু একদম ভালো লাগে না। আর বাসন যদি চকচক করে দেখবে মনের ভিতরটা যেন আলাদা রকম একটা আনন্দ আসে। তারপরে দেখো ঠাকুরের জল টল নিয়ে এসে একবারে ঠাকুরের জলটা আমি যেরকম রেডি করে রাখি, এটা 3 বেলা পুজো দিতে গেলে না সব জলটা কিন্তু আমার একদিনেই শেষ হয়ে যায়। যে কোনো পুজো করতে গেলে তার কিন্তু কিছু নিয়ম নিষ্ঠা রয়েছে। আজকে সোমবার পড়েছে, বাবার পুজোয় যা যা লাগবে সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। মানে আজকের দিনে এইগুলো কিন্তু অবশ্যই মেনে পুজো করবে। আর সন্ধেবেলা কিন্তু অবশ্যই যেগুলো জ্বালাতে বলবো সেগুলো কিন্তু জ্বালিও। তাহলে দেখবে মা লক্ষ্মী তোমার গৃহে সর্বদা বিরাজ করবেন আর সংসারে শ্রীবৃদ্ধি আসবে। আমাদের উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করছে, ভালো মন্দ। ওই জন্য পুজো দিতে গেলে নিয়ম নিষ্ঠাটা মেনে অবশ্যই কিন্তু পুজোটা দিতে হবে, তাতেই দেখবে আমাদের সংসারেরই ভালো হবে, তাই না বলো? তা দেখো ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে নিয়ে একদম নিচে বসে পড়েছি। আগে ভোলেনাথের স্নানাভিষেকটা করব, আর স্নানাভিষেক করাতে গেলে বাবার যা যা লাগবে সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তা বাবার স্নানাভিষেক করানোর পরে তারপরে মা লক্ষ্মীকে আজকে স্নানাভিষেক করাবো। আজকে না ঘরটা পাততে পারলাম না, জানো তো, কালকের ঘরটা তুলতে পারিনি, ওই জন্য আজকে আর পাততে পারলাম না। ঘটের মধ্যেই আমি যেভাবে পুজো দেবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে একটা বুদ্ধ পূর্ণিমার বাড়িতে ছোট্ট একটা পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তোমরা সবাই জানো আজকের দিনটা একটু বিশেষ। তো বিশেষ দিনটা আমরা বিশেষভাবেই পালন করার চেষ্টা করি। তার কিছু নিয়ম নিষ্ঠা আছে, তার কিছু বিশেষ উপকরণ আছে, যেগুলো আমি সমস্ত কিছু দেখো রেডি করে নিয়েছি যা যা লাগবে আজকে। তা চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই ওর মধ্যে কী কী আমি জোগাড় করেছি আজকের জন্য। একটা ছোটো থালার মধ্যে দেখো ভোলেনাথের পুজোয় যা যা লাগবে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। ধুত্রা ফুল, ধুত্রা ফল, আকন্দ ফুলের মালা আর বেলপাতা। আর একটা বড় পুষ্পপত্রের মধ্যে সমস্ত মালা, পদ্ম ফুল, 2 ধরনের ধূপকাঠি, ঘি, মধু, তারপরে তোমার সলতে, সমস্ত কিছু। আরও কিছু লাগবে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো দুধ নিয়ে এসছি 1 প্যাকেট, ছোটো প্যাকেট। আর যেটা বিশেষ কিন্তু আজকে জ্বালাতেই হবে সেটা কিন্তু ঘিয়ের প্রদীপ। ঘিয়ের প্রদীপ কিন্তু তোমরা অবশ্যই জ্বালাবে, যেই নিয়মগুলোর কথা তোমাদের বলছিলাম। সন্ধেবেলা কিন্তু আরও 3টে প্রদীপ তোমাদের রেডি করতে হবে, মানে ঘিয়ের প্রদীপ 3টে জায়গাতে। তা চলো আমি আগে এই পুজোটা দিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তা দেখো একটা ঘিয়ের প্রদীপ আমি জ্বালি। আজকে হচ্ছে শুভ বুদ্ধ পূর্ণিমা, তার দেখো মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি একটা ঘিয়ের প্রদীপ রেডি করে নেবো। আজকের দিনে কিন্তু ঘিয়ের প্রদীপ রাত্রেবেলায় মানে সন্ধেবেলা জ্বালানো ভীষণ শুভ। সেটা কোথায় কখন মানে জ্বালাতে হবে সেটা তোমাদেরকে আমি পরে জানাচ্ছি। দেখো একটা ঘিয়ের প্রদীপ নিয়েছি, এটা আমার মা লক্ষ্মীকে অভিষেক করাবো, সেই সময় লাগবে। আর ভোলেনাথকে অভিষেক করাবো। আজকে তো সোমবার, ভালো দিনে আজকের তোমার বুদ্ধ পূর্ণিমা পড়েছে। এই যোগে কিন্তু মহাদেবের পুজো করলে মানে কি কি সামগ্রী দিয়ে বাবা ভোলেনাথের পুজো করলে বাবা ভোলেনাথের কৃপা পাওয়া যায়। তা দেখো একটা ঘিয়ের প্রদীপ রেডি করে নিয়েছি। এর মধ্যে যেগুলো দেব, ঘিয়ের প্রদীপের মধ্যে দেবো একটুখানি কর্পূর, দেব 2টো ফুলযুক্ত লবঙ্গ, একটা হচ্ছে সবুজ এলাচ। এই দেখো এগুলো দিয়ে দেবো 1 চুটকি হলুদের গুঁড়ো।
এটা দিয়ে আজকে মা লক্ষ্মীকে আরতি করবো, ভোলেনাথকে আরতি করবো। ঘিটা গলে গেলে খুব সুন্দর জ্বলবে, দেখবে। চলো বাবাকে এক এক করে আরতি করে নিয়ে তারপর অভিষেক করবো। আমার ঠাকুর ঘরের জন্য দুটো জিনিস অর্ডার করেছিলাম, তা কালকেই এসছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, দুটো ছিল এর একই রকম। এই দেখো, এটা কি বলো তো? এই দেখো, এইটার মধ্যে ধূপকাঠি দিয়ে এইভাবে আটকে রাখলে, এটা তুমি ঘরেও কিন্তু মানে সাজানোর জন্য, এখানটা মানে আমাদের যে শোকেসটা রয়েছে ওর ওপরেও কিন্তু এরকম জ্বালানো যাবে। কর্পূর টপুর দিয়ে জ্বালালে বেশ গন্ধটা চারিদিকে মানে ছড়িয়ে বেড়াবে। মানে এখানে ছিদ্র রয়েছে দেখছো চারিদিকে। আর একটা কিন্তু আমার ঠাকুর ঘরের জন্য নিয়েছি। কেমন লাগলো এই জিনিস দুটো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এর আগেও কিন্তু আমি এই দুটো নিয়েছি আমার গণপতি বাপ্পার জন্য। দু রকমের কুমকুম রয়েছে, তোমাদেরকে তো দেখালাম। এখন আমি বাবার সামনে জ্বালিয়ে দেবো। খুব সুন্দর জিনিসগুলো। একটু গঙ্গার জল নিয়ে নেব। আজকে বাবার সামনে বাবার প্রিয় ধূপ, গুগলের ধূপ ধরাবো সোমবার আজকে। কি ভালো লাগছে দেখো। বাবাকে এখানে স্নান অভিষেক করবো, তার জন্য একটু রেখে নিলাম, অমনিকে নিলাম। বাবাকে বাবাকে আগে একটু আরতি করে নেবো, বাবাকে স্নান অভিষেক করানোর আগে। বাবাকে একটু আরতি করে নেবো ঘিয়ের প্রদীপ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় বাবা ভোলেনাথ। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। রামেশ্বর শিব রামেশ্বর, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। রামেশ্বর শিব রামেশ্বর, হর হর ভোলে নমঃ শিবায়। আজকে বাবাকে মধু আর কিন্তু দুধ দিয়ে স্নান করাটা ভীষণ ভালো। দুধ, তারপরে মধু, বেলপাতা, তারপরে আকন্দ ফুলের মালা, ফুল ফল আর এমনি একটা গোটা ফল বাবাকে আজকে নিবেদন করতে হবে। আবার একটু গঙ্গার জল দিয়ে একটু বাবার গাটা ভিজিয়ে নিলাম। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। রামেশ্বর শিব রামেশ্বর, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং, উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতা। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং, উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতা।
भक्षीयमामृता ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनानि मृत्योर्मुक्षि अमामृता। ओम नमः शिवाय नमः, ओम नमः शिवाय नमः, ओम नमः शिवाय। গন্ধযুক্ত জল বানাবো বাবাকে স্নান করানোর জন্য। সেই জলের জন্য দেখো গঙ্গার জল আমি কিন্তু নিয়ে নিলাম, গোলাপ জল, একটু অঘরু, একটু ফুল দিয়ে দিলাম। জল দিয়ে বাবাকে এবার পরিষ্কার করে দেব। ওম নমঃ শিবায় নমঃ। বাবাকে তিলক আর বাবার ফুল টুল দিয়ে পরে বাবাকে করাবো। আগে মা লক্ষ্মীকে একটু স্নান করে দিই। মা লক্ষ্মীর ঘরটা কালকে পূর্ণিমার আগে যদি আমি সরিয়ে দিতাম তাহলে আজকে নতুন করে ঘট বসাতে পারতাম, কিন্তু কালকে দেবনাথবাবু ঠাকুরকে শয়ন দিয়েছে। আর সন্ধ্যেবেলাটা ও ঠাকুর শয়ন দেওয়ার পরে বাজারে গেছিলো, তা ঠাকুর শয়ন দেওয়ার পরে ঘরটা সরাইনি, জানো তো। কালকে 7টা কততে পূর্ণিমা লেগে গেছিলো, আর আমি আজকে তাহলে এই ঘট সরাতে পারবো না, পূর্ণিমা লেগে আছে তো। মাকে ঘটের ওপর দিয়েই মাকে পুজো দেবো, আর মাকে একটু স্নান অভিষেকটা করে দেবো আজকের। ভোলেনাথকে যেই জলে স্নান করিয়েছিলাম, গন্ধযুক্ত জল তৈরি করেছিলাম, সেই জলের মধ্যে মার আমি একটুখানি দিয়ে দেবো, আর একটু গোলাপ জল, জলটা শেষ হয়ে গেছিলো, ওর মধ্যে আর একটু দিয়ে দিলাম। এটা মা লক্ষ্মী স্নান করানো। কেসার দিতে পারলে ভালো হতো, আমার কাছে কেসার নেই। দেখো হলুদ দিয়ে দিলাম মাকে স্নান করানো। আগে দুধ পঞ্চামৃত দিয়ে মাকে স্নান করিয়ে নিয়ে তারপরে দেবো এটা। দুধ দিয়ে দিলাম, মধু, এই জিনিসটা দিবি না? কেমন এই জিনিসটা? দেখো আমার মা লক্ষ্মীর কিন্তু স্নান করানো হয়ে গেছে, আর আজকে মাথায় না ছোট্ট একটা বেল ফুলের মালা দিয়ে দিয়েছি। আর এই পিঙ্ক কালারের ছোট্ট মতো একটা শাড়ি ছিল, মানে খোলাই, এটা কোনো কুচি দেওয়া ছিল না, হাত দিয়ে একটু কুচি দিয়ে পেরে করে পরিয়ে দিয়েছি। আর মার জন্য না যাদবপুর কাঠপিস থেকে পিস নিয়ে এসেছি, ওটা সুন্দর করে শাড়ি বানিয়ে দেওয়ার খুব ইচ্ছা আছে, যদি মা চায় তাহলে অবশ্যই করে দেবো। পুজোর কিন্তু সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়েছি, মা লক্ষ্মীকে বসিয়ে দিয়েছি। এবার পুজো করার আগে কিন্তু আমি নিজেকে একটু আচমন করে নেবো, বিষ্ণু স্মরণ করে নেবো। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। হাতটা ধুয়ে নিয়ে হাত জোর করে বলবো, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিভাজস্বরে পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি, নম সূচি, নম সূচি। সব দেবদেবী পুজোর আগে কিন্তু গণেশ ঠাকুরকে পুজো দিতে হয়। তার জন্য দেখো আমি কিন্তু বেলপাতা, দূর্বা, জবা ফুল আর একটু হলুদ ফুলও নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু লাল চন্দন আর একটুখানি গোলাপ জল, গঙ্গার জল সমস্ত দিয়ে এটা রেডি করে হাত জোর করে বলবো, ওম গং গণপতায় নমো নমঃ, ওম গং গণপতায় নমো নমঃ, ওম গং গণপতায়। এবার এক এক করে ফুলমালাগুলোর মধ্যে কিন্তু আমি গঙ্গার জল দিয়েছি, এবার চন্দন দিয়ে সব ঠাকুরকে জল আগে পরিয়ে দিই। তো দেখো ঠাকুরকে যে চন্দন আর গঙ্গার জল দিয়ে মালাগুলো রেডি করেছিলাম, সেগুলো এবার ঠাকুরকে এক এক করে পরিয়ে দেবো। তোমাদের পুজো দিতে দিতে বলছিলাম না যে কিছু নিয়ম নিষ্ঠা আছে। নিয়মগুলো হচ্ছে, আজকে বুদ্ধ পূর্ণিমার দিনে এই নিয়মগুলি তোমরা ঠিকঠাক করে মেনে পুজো দিতে পারো, থাকবে সংসারে তোমাদের শ্রীবৃদ্ধি থাকবে, সংসারে আয় উন্নতি, সংসারের মঙ্গল, আর সর্বদা তোমার গৃহে মা লক্ষ্মী আর ভোলেনাথের কিন্তু আশীর্বাদ থাকবে। তো চলো নিয়মগুলো তোমাদেরকে একটু শেয়ার করে দিই। তো তোমরা তো দেখতেই পেলে, প্রথমে যখন আমি একটা প্রদীপ রেডি করেছিলাম, ঘিয়ের প্রদীপ, তার মধ্যে কিন্তু আমি লবঙ্গ, কর্পূর, এলাচ আর একটু হলুদ দিয়েছিলাম। সেটা দিয়ে আমার মা লক্ষ্মীকে স্নান অভিষেক করানোর সময় একটু আরতি করেছিলাম, ভোলেনাথকেও কিন্তু আরতি করেছিলাম।
ওই রকম প্রদীপ কিন্তু তোমাদের সন্ধেবেলা 3খানা রেডি করতে হবে। তা 3টে তোমরা কোথায় দেবে সেটা একটু তোমাদের বলে দিই। তোমরা জানো তুলসী গাছে কিন্তু মা লক্ষ্মী বিরাজ করেন। তা তুলসী গাছের গোড়ায় কিন্তু সন্ধেবেলায় তোমরা কিন্তু ওই ঘিয়ের প্রদীপ রেডি করে ওটা জ্বালিয়ে দেবে। আর দেবে মুখ্য দুয়ারে, যেই দরজা থেকে আমরা বেরোই একদম মেন গেট যেটা, সেখানে কিন্তু তোমরা ওই প্রদীপ রেডি করবে। ঘিয়ের প্রদীপ যদি রেডি করতে না পারো, অসুবিধা থাকে, তাহলে কিন্তু তোমরা তেলের প্রদীপও জ্বালাতে পারো। ঘিয়ের প্রদীপ চেষ্টা করবে ঘিয়ের প্রদীপ দেওয়ার। ঘিয়ের প্রদীপটা কিন্তু ভীষণ শুভ। ঘিয়ের 3টে প্রদীপ রেডি করে একটা মা লক্ষ্মীর সামনে তো সকালেই জ্বালিয়েছিলাম, আমি কিন্তু সেটাই জ্বালিয়ে দেবো, কেন ওর মধ্যে তো পুরো ঘি সব কিছু রেডি করা আছে সেই জন্য। আর 2টো রেডি করে কিন্তু আমি একটা তুলসী গাছের গোড়ায় দেবো আর একটা মেন দরজার সামনে তোমাদের বললাম। আর প্রদীপ কিন্তু কখনো মাটিতে বসাতে যাবে না। একটা পিতলের থালা বা শুধু যদি পিতলের থালা নাও থাকে, নিচে একটু ফুল দিয়ে তারপরে কিন্তু প্রদীপটা জ্বালিয়ে দেবে। ওখানে একটু গঙ্গার জল আগে ছিটিয়ে দেবে কিন্তু, কেমন। তারপর তুলসী গাছের গোড়ায় সেম ওইভাবেই কিন্তু জ্বালিয়ে দেবে। প্রত্যেক দিন সন্ধেবেলায়, আজকে বলে না, প্রত্যেক দিন সন্ধেবেলা সন্ধেবাতি দেওয়ার আগে কিন্তু একটু গঙ্গার জল ছিটিয়ে নেবে সারা বাড়িতে। আর চেষ্টা করবে একটু ধুনো দেখানো। আর আজকে যেখানে যেখানে প্রদীপগুলো রাখবে ঘিয়ের প্রদীপ, সেখানে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা গঙ্গার জল ছিটিয়ে নেবে। তাহলেই দেখতে পারবে মা লক্ষ্মীর কী পায়, সংসারে সুখ শান্তি আর শ্রীবৃদ্ধি কিন্তু তোমার সংসারে হবে। আর মা লক্ষ্মী সর্বদা তোমার গৃহে বিরাজ করবে। তা দেখো আমার পুজো কিন্তু দেওয়া একদম হয়ে গেছে। আর আজকে বুদ্ধ পূর্ণিমার দিন ভোলেনাথের পুজো পড়েছে সোমবার। আর বাবাকে কিন্তু একটা গোটা ফল নিবেদন করতে কিন্তু একদমই ভুলবে না। তো দেখো পুজো দেওয়া কিন্তু আমার একদম হয়ে গেছে। আর ঠাকুরকে কিন্তু ভোগও দিয়ে দিয়েছি। আজকে বুদ্ধ পূর্ণিমার পুজোর ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।